এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। একটা সৃষ্টি করেছেন মানুষের রূহ, আর অন্যটা হচ্ছে মানুষের বডি। একটা ছাড়া অন্যটা চলতে পারে না। এই দুইটার সংমিশ্রণে মানুষের পরিচিতি লাভ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে প্রায় 14 বার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে 14 বার কসম খেয়ে যে ওয়াজটা করেছেন, যে জিনিসটা আমাদেরকে বোঝাতে চাইছেন, এই জিনিসটা হচ্ছে যে আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি, তার মধ্যে পাপ কাজের যোগ্যতাও দান করেছি, তার মধ্যে আমি সৎ কাজের যোগ্যতাও দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা এই আয়াতের মধ্যে বলেন কসম প্রাণের এবং কসম যিনি তা একাকার করে দিয়েছেন। কসম প্রাণের এবং একাকার করে দেওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের বডি ছিল একখানে আর তোমাদের রূহ ছিল আরেকখানে। রূহ এমন একটা জিনিস যা চোখে দেখা যায় না। বডি দেখা যায় চোখে, কিন্তু রূহ চোখে দেখা যায় না। শেখপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের চলতি অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদ, এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরাব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটা সময়ে আপনাকে আমাকে এমন একটি মাহফিলের মধ্যে আসার, বসার এবং দিনী আলোচনা শোনার তৌফিক দান করেছেন, যেই মাহফিলের দাম এবং গুরুত্ব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কাছে অনেক বেশি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যে আমাদেরকে এই মাহফিলে আসার, বসার তৌফিক দিয়েছেন, তাই আমরা রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর পাশে বসা, আসলে হুজুরের সামনে আলোচনা করার মতো সাহস নাই। যাই হোক, উস্তাদের সামনে ছাত্ররা আলোচনা করে মসজিদ মাদ্রাসায় যেভাবে সবক কয়, হুজুরের সামনে আলোচনা করতেছি। উপস্থিত রয়েছেন আমার মাদারখালী হুজুর সহ আরো হুজুরগণ। আলোচনা এই সবকের নিয়তেই আলোচনা করেছি, ভুল হলে হুজুরগণ শুধরিয়ে দিবেন। এবং এই আলোচনার মধ্যে শিখার মতো, বুঝার মতো, আমল করার মতো যে বিষয়গুলো রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনারা প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে বলি আমিন। কোরআনে কারীমের সূরাতুশ শামসের 3টি আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম প্রথম যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে বলতেছেন যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, তার জন্মসূত্রেই এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, তার মধ্যে 2 ধরনের গুণ রয়েছে। একটা গুণ হলো এই ব্যক্তি চাইলে যে কোনো বাদ কাজ করতে পারে। এই ব্যক্তি যদি চায়, এই মানুষ যদি চায়, ইচ্ছা করে, যে কোনো বাদ কাজ করার মতো যোগ্যতা, সামর্থ্য তার মধ্যে রয়েছে। এবং এই ব্যক্তি যদি চায় কোনো নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন।
অর্থাৎ নেক কাজ এবং পাপের কাজ উভয় কাজ করার মতো যোগ্যতা তাকে দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মানুষ জাতিকে সৃষ্টি করেছেন চারটি বস্তুর দ্বারা। কয়টি বস্তুর দ্বারা? চারটি বস্তুর দ্বারা। আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটি বস্তু দ্বারা, চারটি উপাদান দ্বারা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এই যে চারটি বস্তু দ্বারা, চারটি উপাদান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, এই চারটি উপাদানের বা চারটি বস্তুর খাসিয়ত হলো শুধু বাদ কাজের দিকে আহ্বান করা। যেমন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আগুন দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের সৃষ্টির উপাদানের মধ্যে আগুনকে রেখেছেন। এই আগুনের খাসিয়ত হলো ধ্বংস করে দেয়া। কোনো জায়গায় যদি কোনো ঘরের মধ্যে বা কোনো জায়গার মধ্যে যদি আপনি আগুন লাগাইয়া দেন, তাহলে কাউকে সে খাতির করবে না, সব জ্বালাইয়া একেবারে ধ্বংস করে দিবে। এই গুণটা মানুষের মধ্যে রয়েছে। এই যে হিংসা যে জিনিস, এই জিনিস মানুষের মধ্যে রয়েছে। মানুষ হিংসার বশবর্তী হয়ে অনেক কিছু করতে পারে, সব কিছু ধ্বংস করে দেয়। তো আগুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই আগুনের খাসলতই হলো সব কিছুকে জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, ধ্বংস করে দেয়া। এটার অভ্যাস হলো খারাপ। পানি দ্বারা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এই পানিরও খাসলত হয়েছে খারাপ। বন্যা যদি আসে তাহলে দেখবেন পীর সাহেব হুজুরের দান অথবা সাধারণ কোনো মুসলমানের দান, বাস বিচার নাই। মুসলমানের দান বা কাফিরের দান কোনো বাস বিচার করবে না, সব ধ্বংস করে নিয়ে যাবে। মানুষের মধ্যে রয়েছে লোভ লালসা। এই যে লোভ লালসা, এই লোভ লালসা হচ্ছে পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে সৃষ্টি করার সময় পানি দ্বারা সৃষ্টি করেছেন, এই খাসলত মানুষের মধ্যে রয়েছে। মানুষের মধ্যে লোভ লালসা রয়েছে। লোভের বশবর্তী হয়ে মানুষ অনেক কিছু করে ফেলে, সব কিছু ধ্বংস করে দেয়। লোভের বশবর্তী হয়ে হক বাতিল কোনো কিছু তমিজ না করে সে সব কিছু ধ্বংস করে দেয়। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার সময় আরেকটি উপাদান ব্যবহার করেছেন, যেই উপাদানের নাম হলো মাটি। এই মাটির একটা খাসিয়ত হচ্ছে, যদি আপনি কোনো কিছু গোপন করার ইচ্ছা করেন তাহলে মাটির মধ্যে গর্ত করে ডেকে দিবেন, আর কেউ পাবে না। এরকম হয় না? মানুষের মধ্যে এই স্বভাবটা রয়েছে। মানুষ অনেক সময় হক কথা গোপন করে রাখে, সত্য বলে না। মানুষের মধ্যে এই খাসলতটা রয়েছে, এই অভ্যাসটা রয়েছে। হক কথা বলার প্রয়োজন যখন, তখন মানুষ হক কথা বলে না, সত্য কথা বলে না, হককে গোপন করে রাখে। মাটির অভ্যাসও খারাপ। এরপরে 4 নম্বর যে উপাদান, এই উপাদানের নাম হচ্ছে বাতাস। এই বাতাসকে যদি আপনি একটি বলের মধ্যে ভর্তি করেন অথবা কোনো টায়ারের মধ্যে, টিউর মধ্যে ভর্তি করেন, তাহলে দেখবেন, অথবা একটা বেলুনের মধ্যে যদি না আপনি বাতাসকে ঢুকান, তাহলে বাতাসের অবস্থা দেখবেন সে শুধু উপরের দিকে উঠতে চায়, উপরের দিকে উঠতে চায়। মানুষের মধ্যে এই খাসলত রয়েছে, এই অভ্যাস রয়েছে। একজন যদি বলে যে আমার শ্বশুর তো মনে করেন অনেক বড় সরকারি চাকরি করেন, অনেক বড় অফিসার, তারও যদি আরেকজন তাকে এই আলাপটা শুনে সেও বড় হওয়ার জন্য বলবে যে আমার শ্বশুর যদিও এত বড় অফিসার নয়, কিন্তু শালা একটা আছে, এটাই সচিবালয়ের চাকরি করে। এই কথা তারা বুঝাইয়া দিল,
তোমার বড়ত্ব বয়ান করে দেয়, এর থেকে আমি তোমার থেকে আরো বড়। মানুষ সব সময় প্রতিযোগিতা করে বড় হতে চায়, এই অভ্যাসটা মানুষের মধ্যে রয়েছে। কিন্তু আসলে মুমিনের অভ্যাস হওয়ার দরকার ছোট হওয়া, কিন্তু মানুষের মধ্যে সব সময় বড় হওয়ার আকাঙ্ক্ষা থাকে, বড় হওয়ার চেষ্টা থাকে। তো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে চার বস্তু দ্বারা সৃষ্টি করেছেন, এই চার বস্তুর খাসলতি হচ্ছে, অভ্যাসই হচ্ছে খারাপ। এই উপাদান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এখন যে খারাপ অভ্যাসওয়ালা উপাদান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, এই মানুষ কি আসলে ভালো কাজের দিকে থাকবে না মন্দ কাজের দিকে থাকবে? প্রিয় উপস্থিতি, মানুষকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সৃষ্টি করেছেন। এক হলো তার বডি সৃষ্টি করেছেন, আর আরেকটা হলো তার রূহ সৃষ্টি করেছেন। দুইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের 3.5 হাত বডি আছে, এই বডির দ্বারা কাউকে মানুষ বলা যায় না। আর শুধুমাত্র যদি রূহ থাকে, এই রূহকেও মানুষ বলা যায় না, ঠিক কিনা? শুধুমাত্র 3.5 হাত বডিকে যেমন মানুষ বলা যায় না, তেমনি ভাবে শুধুমাত্র একজন মানুষের রূহকেও মানুষ বলা যায় না। রূহ এবং বডির মিশ্রণে, সংমিশ্রণে একজন মানুষ হিসাবে পরিচিতি লাভ করে। যেমন এখানে একটা কলম আছে আর কিছু সাদা কাগজ আছে। আপনি এটাকে বলবেন কাগজ, আর কলম বা খালিকে বলবেন আপনি খালি। কিন্তু যখন এই কাগজের মধ্যে খালি লেগে যাবে, এই খালি দিয়ে যখন লেখা হবে, কয়েকটা পাতা একত্রিত করে যখন বই আকারে বানানো হবে, তখন বলবেন কি একটা বই। বই লেখার আগ পর্যন্ত যখন খালি খালির জায়গায় থাকলো এবং কাগজ কাগজের জায়গায় থাকলো, তখন কিন্তু এটাকে বই বলা হয় না, কাগজকে কাগজই বলা হয়, আর খালিকে খালি বলা হয়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। একটা সৃষ্টি করেছেন মানুষের রূহ, আর অন্যটা হচ্ছে মানুষের বডি। একটা ছাড়া অন্যটা চলতে পারে না। এই দুইটার সংমিশ্রণে মানুষের পরিচিতি লাভ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে প্রায় 14 বার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে 14 বার কসম খেয়ে যে ওয়াজটা করেছেন, যে জিনিসটা আমাদেরকে বোঝাতে চাইছেন, এই জিনিসটা হচ্ছে যে আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি, তার মধ্যে পাপ কাজের যোগ্যতাও দান করেছি, তার মধ্যে আমি সৎ কাজের যোগ্যতাও দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা এই আয়াতের মধ্যে বলেন কসম প্রাণের এবং কসম যিনি তা একাকার করে দিয়েছেন। কসম প্রাণের এবং একাকার করে দেওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের বডি ছিল একখানে আর তোমাদের রূহ ছিল আরেকখানে। রূহ এমন একটা জিনিস যা চোখে দেখা যায় না। বডি দেখা যায় চোখে, কিন্তু রূহ চোখে দেখা যায় না। রূহ চোখে দেখা যায়নি, মানুষের জান এটা চোখে দেখা যায়। ইহুদিগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রূহ কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর শিখিয়ে দিলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে প্রশ্ন করে রূহ কি, আপনি উত্তর দিয়ে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা হচ্ছে আমার পরওয়ারদিগারে আলমের হুকুম। এই রূহ হচ্ছে আমার পরওয়ারদিগারে আলমের হুকুম। এই রূহ এবং বডি যখন সংমিশ্রণ হবে, একাকার হয়ে যাবে, তখন একজন মানুষ হিসাবে পরিচিতি লাভ করবে। যখন রুহের জায়গায় থাকলো এবং বডির জায়গায় থাকলো, কোনোভাবেই এই বডিকেও রুহ বলা যাবে না, তেমনিভাবে রুহকেও মানুষ বলা যাবে না। রুহকে মানুষ যেমন বলা যাবে না, বডিকেও মানুষ বলা যাবে না। আমরা দেখি অনেক সময় আমাদের অনেক আত্মীয় স্বজন মারা যান, ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে আমরা কি বলি এই বডিটাকে? আব্দুল কাদির সাহেবের লাশ, আব্দুর রহিম সাহেবের লাশ, আব্দুল মান্নান সাহেবের লাশ, না বলি আব্দুল মান্নান সাহেব না, আব্দুল মান্নান সাহেবের লাশ, ওনার বডি। তাহলে বোঝা গেল এই বডিটা আব্দুল মান্নান নন, এই বডিটা আব্দুল সাত্তার নন, এই বডিটা আব্দুল গফফার নন, এই বডিটা আব্দুল মান্নানের লাশ। এই বডির মধ্যে, এই লাশের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ রেখেছিলেন, ততক্ষণ পর্যন্ত উনি আব্দুল গফফার ছিলেন, আব্দুল মান্নান ছিলেন। যখন এই বডি থেকে উনার রূহটা বের হয়ে গেল, তখন আর উনি আব্দুল মান্নান থাকলেন না, উনি হয়ে গেলেন আব্দুল মান্নানের লাশ। ঠিক কিনা? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মানুষ সৃষ্টি করেছেন 4টি বস্তু দ্বারা। এই 4টি বস্তুর খাসিয়ত হচ্ছে খারাপ, অভ্যাস হচ্ছে খারাপ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষ বানাইতে গিয়া আরেকটা জিনিসের যে সংমিশ্রণ করেছেন রূহ, এই রূহটার খাসিয়ত হচ্ছে ভালো। যেহেতু এটা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে আসে, সুতরাং এই রূহের খাসিয়ত হচ্ছে ভালো। 4টা জিনিস, 4টা উপাদানের খাসিয়ত হচ্ছে বাত, এবং একটা উপাদান আল্লাহ পাক রব্বুল আলামিন যে রূহ দান করেন, এই রূহের খাসিয়ত হচ্ছে ভালো। মানুষের মধ্যে রূহ রয়েছে এবং 4টা উপাদান রয়েছে। এই রূহের খাসিয়ত হচ্ছে আল্লাহর সাথে বান্দাকে মিলিয়ে দেওয়া, আর এই 4টা বস্তুর খাসিয়ত হয়েছে মানুষকে শুধু পাপ করানো। এখন এই রূহের শক্তি যদি বেশি হয়ে যায়, তাহলে মানুষ বেশি আল্লাহওয়ালা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই রূহের শক্তি যদি বেশি হয়, তাহলে এই মানুষ সৎ কাজ বেশি করে। আর যদি এই বডির শক্তি বেশি হয়ে যায়, 4টি উপাদানের শক্তি যদি বেশি হয়ে যায়, তাইলে এই মানুষটা বেশি বেশি পাপ করে। 4টা উপাদান দিয়ে মানুষের বডি সৃষ্টি করা হয়েছে। এখন যদি এই বডিকে খাওয়ানো না হয়, এই বডিকে যদি উপাস রাখা হয়, এই বডিটা কি ঠিক থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে? কোনোভাবেই না। এই বডিটা কোনোভাবেই সবল থাকবে না, কোনোভাবেই সুস্থ থাকবে না যদি এই বডিটার খাবার না দেয়া হয়। এই বডির খাবার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে রেখেছেন। এই জমিন থেকে উৎপন্ন হয় ধান, উৎপন্ন হয় আলু, উৎপন্ন হয় পেঁয়াজ, উৎপন্ন হয় মরিচ, উৎপন্ন হয়। এই সব বস্তুই হচ্ছে এই উপাদানে, 4টি উপাদান এই বডিটার খাদ্য। আর রূহের খাদ্য হচ্ছে কি? এই খাদ্য দ্বারা কি রূহের খাদ্য হবে? না, রূহের খাদ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা। যে যত বেশি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জিকির করবে, তার রূহ তত সবল থাকবে, সুস্থ থাকবে এবং তাকে গুনার কাজ থেকে বিরত রাখবে। আর যদি রূহের খাদ্য দেওয়া না হয়, যেমনি ভাবে বডির খাদ্য না দেওয়ার কারণে মানুষ একেবারে শুকিয়ে যায়, মানুষ একবারে অসুস্থ হয়ে পড়ে, মানুষ একেবারে দুর্বল হয়ে পড়ে, তেমনি ভাবে যদি কোনো মানুষ তার রূহের খাদ্য না দেয়, তাহলে তার রূহ শক্তিশালী হওয়ার পরিবর্তে দুর্বল হয়ে যাবে। এই রূহ এই ব্যক্তিকে মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না।
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বলেন, এই দুইটা গুণ দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষের মধ্যে ভালো কাজ করার যোগ্যতা যেমন রয়েছে, তেমনি ভাবে মন্দ কাজ করার যোগ্যতাও আমি রব্বুল আলামিন তাকে জন্মসূত্রেই দিয়ে দিয়েছি। ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছি এবং মন্দ কাজ করার যোগ্যতাও মানুষের মধ্যে আমি দিয়েছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পরবর্তী আয়াতে বলেন, قد أفلح من زكاها قد أفلح من زكاها। ভালো কাজ করার মন্দ কাজ করার যোগ্যতা দিয়ে আমি মানুষটাকে সৃষ্টি করেছি। এখন যদি আমার কোনো বান্দি অথবা কোনো বান্দা নেক কাজ করে, নিজেকে পরিষ্কার করে, নিজেকে পবিত্র করে, অর্থাৎ সব ধরনের গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ বিরু হতে পারে, খুদা বিরু হতে পারে, তাইলে এই ব্যক্তি হচ্ছে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের যোগ্যতা মানুষকে জন্মসূত্রেই দিয়েছেন, মন্দ কাজের যোগ্যতাও জন্মসূত্রে তাকে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যদি কোনো মানুষের মধ্যে মন্দ কাজ করার মতো যোগ্যতা থাকার পরেও সে নিজেকে পবিত্র থাকে, সে নিজেকে সংশোধন করে নেয়, মন্দ কাজের মধ্যে জড়ায় না, সব সময় এই ব্যক্তি ভালো কাজ করে, তাহলে এই ব্যক্তি সফল কাম। ওয়াকাদ খাবা মান দাসসা, এবং যদি কোনো মানুষ নিজেকে কলুষিত করে ফেলে, অর্থাৎ কোনো মানুষ যদি নেক কাজ করার পরিবর্তে গুনার কাজ করতে থাকে, গুনার কাজ করতে থাকে, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, নিজেকে সে কলুষিত করে ফেলল। আর যদি কোনো মানুষ নিজেকে কলুষিত করে ফেলে, তাহলে তার এই জীবন একেবারে ব্যর্থ হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মানুষদেরকে ভালো কাজ করার যোগ্যতাও দান করেছেন, মন্দ কাজ করার যোগ্যতাও দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করলে মানুষদেরকে যে পুরস্কৃত করা হবে তাও ঘোষণা দিয়েছেন, এবং মন্দ কাজ যদি মানুষ করে তাকে যে ভীষণ শাস্তি ভোগ করতে হবে তার ঘোষণাও দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের জায়গায় জায়গায় মন্দ কাজের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মানুষকে সতর্ক করেছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জন্মসূত্রে মানুষের মধ্যে পাপ কাজ করার যোগ্যতা দিয়েছেন, একটু একটু যদি পাপ করে ফেলি তাহলে দোষ কি? প্রশ্ন আসতে পারে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জন্মসূত্রেই আমাদেরকে পাপ কাজ করার যোগ্যতা দিয়েছেন, তাহলে একটু একটু যদি আমি গুনার কাজ করে ফেলি, মন্দ কাজ করে ফেলি, তাহলে এটা দোষের কি? যোগ্যতা তো আমার মধ্যে আছে বিদায় আমি করলাম। যদি আল্লাহ যোগ্যতা না দিতেন তাহলে তো আমি এই কাজ করতাম না। দোস্ত হল আর বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ফেরেশতা সৃষ্টি করেছেন। এই ফেরেশতা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ফেরেশতাদের এমন ভাবে সৃষ্টি করেছেন তাদের অন্তরের মধ্যে পাপ কাজের কোনো মজা নাই। তাদের যে অন্তর রয়েছে এই অন্তরের মধ্যে পাপ কাজের কোনো মজা নাই। শাস্তির ভয় তাদের মধ্যে রয়েছে, ফেরেশতাদের মধ্যে শাস্তির ভয় রয়েছে, কিন্তু পাপ কাজের কোনো মজা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য ধরনের সৃষ্টিও করেছেন, যেমন গরু মহিষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাপ কাজের মজা দিয়েছেন, কিন্তু শাস্তির ভয় তারা করে না। কোন গরু ছাগল শাস্তির ভয়ে
অন্যর উরিজার খাওয়া বন্ধ করছে জীবনে? আপনি যদি 1 ঘন্টা ওয়াজ করেন, সারা দিন যদি একটি গরুকে সামনে নিয়ে ওয়াজ করেন যে যদি তুমি পাশের বাড়ির উরিজারও তুমি মুখ লাগাও তাইলে তোমাকে অতটা বেত্রাঘাত করা হবে, তোমাকে 3 দিন খালি দেওয়া হবে না, এই নানান বই যদি দেখান, এরপরে যদি আপনি ভাবেন যে মনে হয় আমার ওয়াজে কাজ করব, একবার ছাড়িয়া দেখি ভয় লাগিয়া যে উরিজার হইব আপনার হোক আর সদৃশ সাবর হোক যারও হোক না খেলে হইলেও মুখ দিলাইব। শাস্তির বয় তার মধ্যে আসেনি, শাস্তির বয় তার মধ্যে নাই, কিন্তু পাপ খাদুর মজা তার মধ্যে আছে। ইগু খাইলে যে মজা পাইব ইগু হে বুঝে, কিন্তু শাস্তি ইগু খাওয়ার পরে যে শাস্তি হইব এই শাস্তি সম্পর্কে সে অবগত নাই, এটা হে বুঝে না। তদ্রূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা একটা জাতি, এই জাতিরও রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির ভয় দিয়েছেন। তারা শাস্তির ভয় বুঝে যে রব্বুল আলামিনের যদি হুকুমের উল্টা পাল্টা করি তাহলে আমরা শাস্তি পেতে হবে, সুতরাং তারা কোনো সময় খোদার হুকুমের উল্টা কাজ করে না। কিন্তু তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাপ কাজের মজা দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে এই পাপ কাজের মজাও দিয়েছেন এবং সত্য কাজ করারও মজা দিয়েছেন। এই উভয় যোগ্যতা থাকার পরে যে নিজেকে কন্ট্রোল করে রাখলো, যে নিজেকে সংশোধন করে নিল, সেই হচ্ছে প্রকৃত মানুষ। আর প্রকৃত মানুষ যদি কোনো ব্যক্তি হয়ে যেতে পারে তাহলে তার দরওয়াজা ফেরেশতাদের অনেক উপরে চলে যায়। সত্যিকারের মানুষ যদি কোনো ব্যক্তি হতে পারে তাহলে তার মর্যাদা ওই সমস্ত ফেরেশতাদের উপরে চলে যায় যেই সমস্ত ফেরেশতারা জীবনে কোনো দিন আল্লাহর একটি হুকুমকেও অমান্য করে না। দোস্তখালার বুজুর্গ হল আল্লাহ পাক পরমানেদিগারে আলমর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে দেখে তাহলে এই মানুষ জীবনে পাপ কাজ করতে পারে না। খুদার ভয় যতক্ষণ পর্যন্ত একজন মানুষের অন্তরের মধ্যে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত পাপ কাজ থেকে সে বিরত থাকতে পারবে না। আর যদি সত্যিকার রূপে, শুধু মুখে বললে হবে না, সত্যিকার রূপে যদি কোনো মানুষের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, খুদার ভয় যদি ঢুকে যায় তাহলে এই মানুষ জিন্দেগিতে কোনো পাপ কাজ করতে পারে না। কাজী আবুল বশর রহমতুল্লাহ আলাইহি মক্কার একজন যুবক কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি। মক্কার মানুষের একটা অভ্যাস, যার যে সামর্থ্য আছে হজের মৌসুমে হাজীদের মেহমানদারি করে। এই কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যুবক মানুষ, গরিব মানুষ, কাজ করেন ভাত খান, কাজ নাই ভাত নাই, একেবারে আর্থিকভাবে দুর্বল, কিন্তু ওনার অন্তরের মধ্যে খোদার ভয় রয়েছে, আল্লাহর ভয় রয়েছে, ওনার মধ্যে খোদা বিরুতা রয়েছে। উনিও হাজীদের সেবা করতেছেন। হঠাৎ একদিন ওনার সামনে একটি হার পড়ে গেল, সোনার হার। উনি জমিনের মধ্যে কুড়াইয়া একটা হার পেয়ে গেলেন, কিন্তু এই হারের মালিক খুঁজতে খুঁজতে উনি পান না। একেবারে অসহায় গরিব মানুষ, ওনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে, খোদা বিরুতা রয়েছে। উনি চিন্তা করলেন যে কোনো একজন হাজী সাহেবের হার হবে, আর অন্যের মাল এভাবে কুড়িয়ে নেওয়া আমার পক্ষে জায়েজ না। মালিক তালাশ করে তার কাছে আমি পৌঁছে দিতে হবে। প্রথম দিন সকালবেলা উনি বের হলেন মালিক তালাশের জন্য। সন্ধ্যা হয়ে গেল, হারের মালিক পান নাই। পরের দিন আবার মালিক খোঁজা শুরু করলেন, আবার সন্ধ্যা হয়ে গেল, হারের মালিক পান নাই। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি গরিব মানুষ, আর্থিকভাবে খুবই দুর্বল। এই হারের মালিককে তালাশ করার কারণে উনি কারো কোনো কাজ করতে পারেন নাই, মজুরি পান নাই, যার কারণে উনি উপাস। এই 2 দিন পর্যন্ত উপাস থেকে এই হারের মালিককে খুঁজতেছেন। তৃতীয় দিন যখন এই হার নিয়ে হারের মালিককে খোঁজা শুরু করলেন, একটি তাঁবুর মধ্যে গিয়ে বললেন,
কেউ কি হার ফেলেছো? আমি একটি হার পেয়েছি, যদি সত্যিকার পরিচয় দিতে পারেন তাহলে হারটি নিয়ে নেন। হঠাৎ একজন বৃদ্ধ বলে উঠলেন, আমি একটা হার হারিয়েছি, আমার হারের দাগদুম এইরকম এইরকম। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি দেখলেন ওনার হারের যে দাগদুম দিয়েছেন তা সঠিক হয়েছে। বললেন, চাচা আজকে 3 দিন থেকে আপনাকে খুঁজি, এই হারের মালিককে খুঁজি, কিন্তু আমি মালিককে পাই না। এই 3 দিন আমি এই হারের মালিককে খোঁজার কারণে কোনো কাজ করতে পারি নাই, আমি কোনো কাজ করতে পারি নাই, যার কারণে আমি 3 দিন থেকে উপাস হয়েছি। আপনি আপনার হারটা গোছেন আর আমাকে মুক্ত করেন। এই হারের মালিক হাজী সাহেব এই হারটি যখন পাইলেন, আর এই যুবকের যে অবস্থা দেখলেন, যে দুনিয়ার মধ্যে কত যুবক রয়েছে, এই যুবকের মতো তো সব যুবক না। রাস্তায় কুড়াইয়া যদি আমরা একটি হার পাই তাহলে কি ভাবেন, আমাদের মতো মানুষ কি মালিক খুঁজবে? মালিক খুঁজবে না। ডান দিকে তাকাইবে, বাম দিকে তাকাইবে, সামনে তাকাইবে, পিছনে তাকাইবে, যদি কেউ না দেখে চট করে পকেটে ঢুকিয়ে ফেলবে। আর যদি কেউ দেখেও ফেলে, সে মাসলা বের করার চেষ্টা করবে, আমিও তো একজন গরিব মানুষ, আমিও তো একজন গরিব মানুষ, আমার জন্য তো এই হারটা হালাল। মাসলা বের করার চেষ্টা করবে এই হারটা যাহাতে সে আর মালিককে ফিরিয়ে না দেয়। হারের মালিক হাজী সাহেব দেখলেন এই যুবকটা তো সাধারণ কোনো যুবক না, এর মধ্যে আল্লাহর ভয় রয়েছে, এর অন্তরে আল্লাহর ভয় রয়েছে, খোদা বিরুদ্ধে রয়েছে। আর আমার এই হারের জন্য এই যুবকটা 3 দিন পর্যন্ত উপবাস থেকেছে। হাজী সাহেব পকেট থেকে কিছু হাদিয়া বের করে যুবককে উদ্দেশ্য করে বললেন, কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহিকে উদ্দেশ্য করে বললেন, বাবা এ যুবক, আমার পক্ষ থেকে সামান্য হাদিয়াটুকু তুমি গ্রহণ করো। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হাজী সাহেব হাদিয়া গ্রহণ করা জায়েজ, কিন্তু এই মুহূর্তে আমি আপনার হাদিয়া গ্রহণ করব না। হাদিয়া গ্রহণ করা জায়েজ, কিন্তু এই মুহূর্তে আপনার হাদিয়া আমি গ্রহণ করব না। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি হারটি দিয়ে ফিরে আসলেন। অনেক দিন পর নৌপথে কোথাও রওনা হয়েছেন, নৌকা অথবা জাহাজ দিয়ে নৌপথে সাগর পথে রওনা হয়েছেন। কোন এক জায়গার মধ্যে যাওয়ার পরে নৌকা ডুবে গেল, জাহাজ ডুবে গেল, ওনার যে সাথী সঙ্গী ছিলেন সব ইন্তেকাল করলেন, কিন্তু কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি অজ্ঞান হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরে আসলো তখন দেখলেন তিনি একটি নদীর দ্বীপের মধ্যে রয়েছেন, সাগরের একটি দ্বীপের মধ্যে রয়েছেন, চরের মধ্যে রয়েছেন। আর এই জায়গার মধ্যে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহিকে দেখার জন্য শত শত মানুষ ভিড় করেছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির যখন জ্ঞান ফিরে আসলো তখন প্রশ্ন করা হলো, হে যুবক তোমার বাড়ি কোথায়? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, আমার বাড়ি হচ্ছে মক্কায়। এখানে কিভাবে আসলে? আমি নৌপথে সফর করেছিলাম, আমার সাথী আরো অনেক ছিলেন, কিন্তু সবাই ইন্তেকাল করেছেন, আল্লাহর হুকুম আমি কোনোভাবে বেঁচে আছি। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহিকে এই দ্বীপের মানুষরা আশ্রয় দিল। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে গেলেন, মসজিদের মধ্যে গিয়ে জুড়ে জুড়ে কিরাত পড়ে নামাজ শুরু করলেন। এই দ্বীপের মানুষ এত সুন্দর এবং সুররিত কণ্ঠে তিলাওয়াত শুনে আকৃষ্ট হয়ে গেল, আর বলতে লাগলো, হায় হায়, আমরা তো এত সুন্দর তিলাওয়াত আমাদের জীবনে আর কখনো শুনি নাই। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির কাছে আরজ করলো, হে যুবক, তুমি আমাদের মধ্যে কিছুদিন থাকো, আমাদের মধ্যে তুমি কিছুদিন থাকো, তুমি আমাদেরকে কোরআন শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, রোজা শিক্ষা দাও, দিনের যে ইলমগুলো আছে এই ইলমগুলো আমাদেরকে শিক্ষা দাও।
কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সম্মত হয়ে কয়েকদিন থাকলেন। দ্বীপের মানুষরা লুবি হয়ে গেল কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে। ওরা চায় চিরদিনের জন্য কাজী আবু বকরকে এই দ্বীপের মধ্যে কেমনে রাখা যায়। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলো, যুবক তুমি কি বিয়ে শাদী করেছো? বলে না, আমি বিয়ে শাদী করি নাই। বলে তাহলে আমাদের দ্বীপের মধ্যে একজন মহিলা রয়েছে, একটি মেয়ে রয়েছে, খুবই দিনদার মহিলা। তুমি যদি সম্মত হও তাহলে এই মেয়ের সাথে তোমার বিবাহ পড়িয়ে দেই। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি দিনদার মহিলার কথা শুনে, দিনদার মেয়ের কথা শুনে রাজি হয়ে গেলেন। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন বাসর রাত্রিতে যখন স্ত্রীর সামনে গেলেন, স্ত্রীর সামনে যখন গেলেন, যাওয়ার পরে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির স্ত্রী অনেক সুন্দরী ছিলেন। ওনার শরীরের মধ্যে, সারা শরীরের মধ্যে দেখা যায় সোনা আর সোনা, সোনার গহনা। এই সোনার গহনাগুলোর মধ্যে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন ওনার স্ত্রীর গলার মধ্যে একটি হার রয়েছে। এই হারটি বড় পরিচিত। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি হারের দিকে চেয়ে থাকলেন। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির এই চাহনি দেখে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ডেকে বললেন, ওগো স্বামী, আজকে বাসর রাত, আর দ্বীপের মানুষজন আমাকে বলেছে আপনি বড় আল্লাহ বিরু, খুদা বিরু, আপনি তাকওয়াওয়ালা, কিন্তু এখন তো দেখছি আমি সব কিছু মিথ্যা। আপনার মধ্যে তো আল্লাহর ভয় নাই, আপনার মধ্যে তো খুদার ভয় নাই, আপনি তো একজন লোভী। বলে স্ত্রী, আমি কিভাবে লোভী হলাম? বলে আজকে হচ্ছে বাসর রাত, আমি একজন সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে, আজকে রাত্রে আপনি আমার দিকে তাকাবেন, আমার দিকে না তাকাইয়া আপনি আমার গলার হারের দিকে কেন তাকাইছেন? কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি বলেন, ওগো স্ত্রী, তোমার ধারণা ভুল। তুমি যে ভাবছো আমি লোভী, আমি লোভী না। কিন্তু তোমার গলার মধ্যে যে হারটি, এই হারটি আমার বড় পরিচিত, এই জন্যই আমি হারটার দিকে বারবার তাকাচ্ছি। এই কথা বলার পরে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহির স্ত্রীর চোখ থেকে পানি চলে আসলো। উনি বললেন, এই হারের একটা কাহিনী রয়েছে। বলে কি কাহিনী? বলে আমার আব্বা হজ করতে মক্কায় গিয়েছিলেন, আমার জন্য এই হারটা কিনেছিলেন, হঠাৎ একদিন হারিয়ে গেল। 3 দিন পরে মক্কার কোনো একজন যুবক আমার বাবার কাছে এই হারটি পৌঁছিয়ে দে। আমার বাবা মৌতের আগ মুহূর্ত পর্যন্ত বারবার বলতেন, মেরে আমার বাড়ি মক্কায় না, আমার বাড়ি যদি মক্কায় হতো তাহলে আমি এই যুবককে খুঁজে বের করতাম, আর এই যুবকের হাতে তোমাকে চিরদিনের জন্য তুলে দিতাম। বলুন সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল শাহ বুজুর তশরিফ লইয়া আইছেন। ইনশাআল্লাহ নামাজের পরে পরেই আমরা শাহ বুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা শুনব এবং তওবা ইস্তেগফার পড়ব। তাই আমি এলাকার সর্বস্তরের মুসলমানদেরকে আহ্বান করেছি, আপনারা খুবই তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসেন। মাগরিবের নামাজের পরেই হুজুরের আলোচনা এবং তওবা ইস্তেগফার হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি যখন এই ঘটনা শুনলেন, ঘটনা শুনে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে পড়ে গেলেন, ডাক দিলেন, প্রভু তুমি যে নেক কাজের বদলা দেও এটা আমি জানি, কিন্তু তুমি যে এমনি ভাবে নেক কাজের বদলা দাও আমি কখনো চিন্তা করিনি। স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, ও স্ত্রী তুমি শোনো, মক্কায় তোমার বাবা যে হারটি হারাইয়াছিলেন, আর যে যুবকটি তোমাকে তোমার বাবাকে এই হারটি নিয়ে
এনে দিয়েছিল, সেই যুবক আর কেউ না, আমি তোমার স্বামী। সেই যুবক আর কেউ না, এই সেই যুবকটি হচ্ছে আমি তোমার স্বামী। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করলেন ওনাকে। যদি ওনার মধ্যে লোভ লালসা থাকতো, যদি ওনার ভিতরে আল্লাহর ভয় না থাকতো, তাহলে হয়তো একটি হারের মালিক হতেন। সামান্য কিছুদিন খরচ করে এই হারটি শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে খোদা ভীরু থাকার কারণে, আল্লাহ ভীরু থাকার কারণে এই হারের তো মালিক বানাইছেন, এই হারের মালিকেরও মালিক বানাইয়া দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে সংশোধন করে ফেলে, যে নিজেকে যে তাকওয়া অর্জন করে ফেলে, যে নিজেকে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি নিজেকে সংশোধন করে ফেলেছেন, সব ধরনের লোভ লালসা থেকে নিজেকে হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সফলতা এই দুনিয়াতেও দান করেছেন, আর পরকালে অবশ্যই তো দান করবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে প্রায় 14 বার কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছেন, সেই ওয়াজটা হলো সংক্ষেপে আমি যে আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে দুইটা যোগ্যতা দিয়েছেন, পাপ করার মতো যোগ্যতাও দান করেছেন এবং সৎ কাজ করার যোগ্যতা দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো মানুষ সৎ কাজ করে নিজেকে সংশোধন করতে পারে, নিজেকে যদি পরিষ্কার করতে পারে, তাইলে এই মানুষ হবে সফল কাম। আর যদি কোনো মানুষ তার নিজেকে কলুষিত করে, তাহলে তার জীবন হবে ব্যর্থ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে সামুদের একটি ঘটনা উল্লেখ করেছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কওম ছিল, কওমে সামুদ, এই কওমে সামুদের একটি ঘটনা উল্লেখ করে পাপী বান্দাদেরকে, মানুষদেরকে সতর্ক করে দিয়েছেন যে এরা পরোয়া না করার কারণে, বাদ খাস করার কারণে এদের এই পরিণতি হয়েছে। সুতরাং ও দুনিয়ার মানুষ, ও ইমানদাররা, তোমরা সতর্ক হও, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমরা তোমাদের আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমরা যাহাতে সব সময় নেক কাজ করতে পারি এবং সব ধরনের পাপ থেকে বেঁচে থাকতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।